ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা কর্মীদের বেতন কেমন? তিনি কতটা সুরক্ষিত? নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে রয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ একটি বাহিনী, যার মূল অংশটি হল স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা সংক্ষেপে এসপিজি। এসপিজি একটি এলিট ফোর্স যা ভারতীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সর্বোচ্চ মানের সুরক্ষা প্রদান করে। আর এই বাহিনীর কর্মীদেরকে তাদের প্রশিক্ষণ ও দক্ষতার উপর নির্ভর করে উচ্চ পরিমাণ বেতন সহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। এসপিজির সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদেরকে সর্বক্ষণ উচ্চ ঝুঁকিপূর্ণ কাজের জন্য প্রস্তুত থাকতে হয়। এ কারণে তাদের বেতন অনেক সময় ভারতের অন্যান্য সরকারি সংস্থার কর্মীদের তুলনায়ও অনেক বেশি হয়ে থাকে। এই বেতন মূলত বিভিন্ন স্তরে বিভক্ত, যেখানে জুনিয়র পর্যায়ের সদস্যদের বেতন 60,000 রুপি থেকে শুরু হয় এবং সিনিয়র বা অভিজ্ঞ সদস্যদের বেতন 1 লাখ থেকে 2 লাখ রুপি বা তারও বেশি হতে পারে। এই বেতনের পাশাপাশি অতিরিক্ত ভাতা ও নানা সুযোগ সুবিধা দেওয়া হয়। এসপিজি সদস্যদের শারীরিক ও মানসিক দুদিক থেকেই কড়াভাবে সতর্ক থাকতে হয়, কেননা প্রতিদিন তাদের প্রস্তুত থাকতে হয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য। যে কোনো সম্ভাব্য হামলা বা আক্রমণ প্রতিরোধে তারা সব সময় তৎপর। এজন্যই এসপিজি সদস্যদের জন্য বিশেষভাবে ঝুঁকি ভাতা বা রিস্ক অ্যালাউন্স বরাদ্দ করা হয়, যা তাদের মূল বেতনের অন্তর্ভুক্ত। আর এই ঝুঁকি ভাতা ভারত সরকারের যাবতীয় নিরাপত্তা বিভাগের অন্যান্য সংস্থার চেয়েও বেশি। এসপিজি সদস্যদের নিরাপত্তা এবং জীবনের ঝুঁকির কারণে বেতন ছাড়াও তারা আবাসন, স্বাস্থ্যসেবা এবং বীমা সুবিধা পান। যেমন এসপিজি সদস্যদের জন্য চিকিৎসা বীমার বিশেষ সুবিধা দেওয়া হয়, যা তাদের এবং তাদের পরিবারের চিকিৎসা খরচ বহন করে। এছাড়া তাদের বিনামূল্যে আবাসন সুবিধা দেওয়া হয়, যা সাধারণত সরকারি আবাসন ব্যবস্থার মাধ্যমে প্রদান করা হয়। এসপিজি সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ তো রয়েছেই, এবং তাদের দক্ষতা বজায় রাখার জন্য অত্যাধুনিক অস্ত্র, সুরক্ষা প্রযুক্তি এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করা হয়। তাদের প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্যে আত্মরক্ষা, প্রোটোকল ম্যানেজমেন্ট এবং সেই সাথে জরুরি পরিস্থিতিতে অ্যাকশন নেওয়ার জন্য বিশেষ কৌশল অন্তর্ভুক্ত থাকে। এই প্রশিক্ষণের জন্যও তাদের বিশেষ ভাতা দেওয়া হয়, আর সেটিও তাদের বেতনের একটি অংশ। এসপিজি সদস্যদের কাজের অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতন এবং অন্যান্য সুবিধার পরিমাণও বৃদ্ধি পায়। সিনিয়র পর্যায়ের সদস্যরা যারা দীর্ঘ সময় ধরে এসপিজির সঙ্গে কাজ করছেন, তাদের বেতন স্বাভাবিকভাবেই অনেক বেশি হয় এবং অন্যান্য সরকারি পদে নিযুক্ত কর্মকর্তাদের তুলনায় সুবিধাও বেশি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়োজিত এসপিজি সদস্যদের বেতন কাঠামো মূলত তাদের প্রশিক্ষণ ও ঝুঁকির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়। তাদের বেতন কেবল একটি আর্থিক প্রণোদনা নয়, বরং তা নিরাপত্তার দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের মনোবল বাড়াতে সাহায্য করে, কেননা তাদের উপর নির্ভর করছে ভারতের জাতীয় নিরাপত্তা এবং প্রধানমন্ত্রীর সুরক্ষা।